ভাই আমি কি এমনি বলি, রায়গঞ্জের ভিতর বেস্ট খাবার কিন্তু এনডিকেতেই পাবেন, যেখানে কিনা একদম আপনারা আসার পরে কিন্তু আপনাদের সামনে খাবার তৈরি করে আপনাদেরকে দিবে। দেখেন কত সুন্দর চকচকা ঝকঝকা ফকফকা ভাবে খাবার তৈরি করে। আর এনডিকে রেস্টুরেন্টের ওয়েটারদের যে ব্যবহার ভাই এক কথায় অমায়িক কিন্তু। আর আমি আজকে আছি ধানগড়া বাজারের এনডিকে রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্ট কিন্তু তিনটা আছে সিরাজগঞ্জ জেলার ভিতর। ফার্স্ট অফ অল হচ্ছে শিয়ালখোর বাজারে একটা আছে হয়তোবা, আর হচ্ছে ধানগড়ায় আছে এবং চান্দেগোনা বাজারে আছে। মোটামুটি আমি দুইটা রেস্টুরেন্টই ঘুরে দেখছি, অনেক সুন্দর খাবার তারা তৈরি করে এবং আর তাদের খাবারের টেস্ট এক কথায় অমায়িক ভাই। আর গাইস আজকে কিন্তু আমি হুট করে এনডিকে চলে যাচ্ছি ধানগড়া বাজারে। তো আসার পরে আমি এনডিকে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখতেছি সিয়াম বার্গার তৈরি করতেছে। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো তার হাসিটা দেখেন এক কথায় কিন্তু অমায়িক, যেমন তার ব্যবহার তেমন তার হাসি। আর এনডিকে রেস্টুরেন্টে আসলে কিন্তু আপনারা যে জায়গায় হচ্ছে খাবার তৈরি করে ওই জায়গায় এসে কিন্তু সুন্দরভাবে ভিডিও করতে পারেন। যে খাবার আপনারা খাবেন ওটা আপনারা নিজে হাতেও বানাইতে পারবেন, সমস্যা নাই। এখানে কিন্তু এরকম ব্যবস্থাও আছে। যাই হোক দেখেন পরিবেশ, দেখেন কত সুন্দর পরিবেশ। আর এই রেস্টুরেন্টে আসলে কিন্তু আপনি কি খাবেন যা চাইবেন তাই কিন্তু পাবেন, সবই সম্ভব। এখানে কিন্তু 50টার উপরে আইটেম কিন্তু তারা তৈরি। আর এখন আপনারা যে দেখতেছেন মুরগির মাংস কাটতেছে, এটা কিন্তু বার্গারের ভিতর দিবে। তো এই কারণে কিন্তু মুরগি গোস্ত কেটে পিস পিস করে দিচ্ছে। ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম যে বার্গার বানাইতে তেমন কিছু লাগে না, বাট এটার ভিতরে আসার পর বুঝলাম যে একটা বার্গার বানাইতে কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। দেখেন কতটা কষ্ট করতেছে সে, অনেক কিছু কিন্তু লাগে একটা বার্গার তৈরি করা। আর গাইস আপনারা সবাই একটু কমেন্ট করবেন আপনারা কে কে এনডিকে রেস্টুরেন্টে আসছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন। তো বার্গার কিন্তু তৈরি করার পর হচ্ছে বার্গার একটু গরম করতে হয়, গরম না করলে কিন্তু হয় না। দেখুন বার্গারটা কিন্তু মাইক্রো ওভেনের ভিতর দেওয়া হচ্ছে। তো দেওয়ার পর কিন্তু যেহেতু চালু করলো, চালু করার পর দেখেন ভিতরে কত সুন্দর বার্গারটা ঘুরতেছে। আর এটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে সাদা কালো টিপি যখন আমরা দেখছি ওই রকম কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।